সবই আওয়ামী লীগের হয়ে ভাইরা যারা কাজ করে এরা তো আমাদেরকে আমাদের দুঃখে আমাদের বিপদের সময় ওরাই আমাদেরকে আগলে রেখেছিল। পার্টি অফিসে বন্দি থেকেছি, খবর দিয়েছি, সাংবাদিকদেরকে এসে ইলেকট্রনিক চোখে তারা এসে যতটুকু পেরেছে অবস্থান। ওরা তো আর এর জন্য দায়ী না, দায়ী হচ্ছে মালিকরা, তাদের পরে। এইগুলো আমাদের কাছে মানে সন্দেহের সৃষ্টি করছে। ঘটনা কোথায় কি হচ্ছে? আজকে কি বলে যে যে মহিলা এসপি এখন বোধহয় এডিশনাল ডিআইজি গর্ব করে সে সরকারি চাকরি করে দেশের একটি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের যে একটা নোংরা সিদ্ধান্ত সেখানে তাকে পাঠানো হয়েছে। পাঠানোর পর সে সরকারের চাকরি বাঁচাতে দায়িত্ব পালন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সে আবার গর্ব করে বলে যে আমি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের নেতৃত্ব দিয়েছি। তাহলে তো সে তো পুলিশ অফিসার না, সে শেখ হাসিনা শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর একজন মহিলা সন্ত্রাসী মহিলা এখন নাকি পুলিশ হেডকোয়ার্টারে আছে। তো কি করে এই ধরনের মানে যারা দেশের একজন বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, যিনি তখনও লিডার অব দি অপোজিশন, তাকে তার বাড়ি থেকে তার স্বামীকে দেওয়া যে বাড়ি, একটা ঐতিহ্যবাহী বাড়ি, একটা গর্বের বাড়ি, যার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তাকে তার সহধর্মিনীকে বের করে দিয়ে সেই পুলিশ অফিসার গর্ব করে কি জেসমিন বেগম নাকি আমি নাম এখনো সে। তার মানে এখনো রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে এরকম তো বেশ কয়েকজন আছে, কিন্তু সেও আছে, সে হচ্ছে বাসা থেকে। যাই হোক, আমি এই জন্য কথাগুলো বললাম। আজকে এখানে বেদনা হতো, শোকা হতো, আমার রিক্সা চালক ভাইরা, তাদের সহকর্মীরা জীবন দিয়েছেন। এই জীবন দেওয়ার মধ্যে দিয়েও এই যে গণতান্ত্রিক আন্দোলনের যে ঢেউ, সেই ঢেউ তাদেরও একটা অংশ। আজকে যারা এই ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে এখন খণ্ডিত করছে, এখন নানাভাবে বিভাজনের তৈরি করছেন, তাদের বলে রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল, বীরত্বর সাহসের প্রতীকের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, আপনি এবং প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্ব দানকারী দল। আমরা অনেককেই দেখেছি অনেক সময় আঘাত করতে, আমরা সেই আঘাতকারী দল নয়। 16 বছর পিঠ দেওয়ালে ঠেকে দিলেও দেওয়ালকে আমরা ফেলে আবার সামনের দিকে। সুতরাং এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন, এটা মঙ্গলজনক হবে না। কোন ক্ষেত্রেই কারো জন্যই এটা মঙ্গলজনক হতে পারে না। আপনার হ্যাঁ, দলের নামে অনেকে দুষ্কর্ম করতেই পারে, কিন্তু আপনার সবাইকে বিবেচনা করতে হবে দল যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, যাদের কোনো ধরনের কোনো দুষ্কর্মের সাথে, কোনো দখলবাজির সাথে কোনো ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে, সাথে সাথে 24 ঘন্টার মধ্যে একটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশে। সেখানে তো মানে তৃণমূলের কর্মী না, জেলার প্রেসিডেন্ট আছে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকরা রয়েছে, অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছেন, যেখানে যারা মানে যতটুকু পাওয়া যাচ্ছে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে এই যে এই দুষ্কর্মের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ, সেই ব্যবস্থা গ্রহণের কথা তো খুব একটা মিডিয়ায় আমরা দেখছি না, এটা তো তুলে আনছে না, যেখানে এত গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা
এটাই তো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। যে শামীম ওসমান একজন গডফাদার হিসেবে পরিচিত, যে শামীম ওসমান ত্বকী হত্যার সাথে তার সম্পর্ক গোটা নারায়ণগঞ্জবাসী বলেছেন, সেই শামীম ওসমানকে পার্লামেন্টে শেখ হাসিনা আমার পরিবারের লোক বলে, অর্থাৎ শেখ হাসিনার পরিবারের লোক বলে তাকে তিনি সেখানে প্রোটেকশন দিয়েছেন। আর বিএনপি নেতারা, বিএনপি হাইকমান্ড, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের কেউ কোনো ধরনের কোনো আজে বাজে কাজের সাথে, চাঁদাবাজি, দখলবাজি, সংঘাত, সংঘর্ষ যেখানে যেটা শোনা যাচ্ছে খুব দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের সাথে বিএনপির যে পার্থক্য, সেই পার্থক্য তো তুলে ধরে আজকে অনেক কিছু রিপোর্ট করা, কিন্তু না করে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিদিন সবগুলো না হলেও প্রায় পত্রিকাগুলোতে খুব জোরালো ভাবে দেখানো হচ্ছে যে বিএনপি লোকরা এই করছে, কিন্তু এটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সেটা উল্লেখ করা হচ্ছে। যাই হোক ভাইরা, অনেক অপপ্রচার হয়েছে 16 বছর, অনেক ধরনের নোংরা চাকরির আশ্রয় নেওয়া, কিন্তু তাতেও বিএনপির যে একেবারে ইস্পাতের মতো মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ভাঙতে পারেনি শেখ হাসিনা। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমি সগর্বে ঘোষণা করতে চাই, যতই ভিতরে ভিতরে চক্রান্ত করা হোক না কেন, বিএনপির ইমেজকে টার্নিশ করার পরিকল্পিত কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করা না। যে জাতীয়তাবাদী শক্তি রাজনীতি এই বাংলার পরিমাটির, এই বাংলার এঁটেল মাটির অত্যন্ত গভীরে সেই শিকড়কে উতরে ফেলতে পারবে। আজকে যারা এই আন্দোলনে যে রিক্সা চালক ভাইরা নিহত হয়েছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি, মাতৃরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।